রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮-এর স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী। ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে, অবস্থা গুরুতর। রাজধানীর পল্টন এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, এর আগে আপনি আমাদেরকে সিসিটিভির ফুটেজ দেখাচ্ছিলেন ৪টার খবরের সময়, এবং সেখানে সেই ফুটেজের মাধ্যমে আসলে দর্শক দেখেছে যে হাদী রিকশায় করে যাচ্ছিলেন এবং তার পাশে বাইকে করে দুজন যাচ্ছিলেন, যাদের মধ্যে একজন তাকে গুলি করেছেন, একটি গুলি ছুঁড়েছেন তারা। এবং এরপরে আরও একটি সিসিটিভির ফুটেজ কিন্তু আমাদেরকে আরেক সহকর্মী কাজী ফয়সালও দেখিয়েছেন। এরপরে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারোর সঙ্গে আর নতুন করে কথা হয়েছে কিনা, বা এরপরে আসলে কি অগ্রগতি সেটি যদি একটু জানান। দোলা, আপনি ৪টার খবরে কিন্তু বলছিলেন যে হাদী এর আগে বলেছেন যে তার থ্রেট রয়েছে, অর্থাৎ তাকে হত্যার হুমকি দিচ্ছে। সেই বিষয়টি আসলে আমরা তদন্ত করে দেখার চেষ্টা করছিলাম যে আসলে তিনি কোনো থানায় অভিযোগ করেছেন কিনা। আমি মতিঝিল থানার ওসির সাথে একটু আগে কথা বললাম, মোস্তফা, তিনি বললেন যে মতিঝিল থানায় কিন্তু পল্টন থানার ওসি, তাকে জিজ্ঞেস করলাম, তিনি বলছিলেন যে কোনো রকম কোনো অভিযোগ কিন্তু তিনি দেননি, এবং স্পেসিফিক কে তাকে থ্রেট দিয়েছে সেরকম কোনো অভিযোগ পল্টন থানায় নেই। হয়তোবা তিনি যে এলাকাতে থাকেন সেই এলাকাতে হয়তোবা দিয়েছেন কিনা সেটিতে সেই থানাগুলোতে আসলে তিনি যোগাযোগ করবেন, যেহেতু এই ঘটনাটি ঘটেছে পল্টন থানায়। এবং আপনি জানেন বিজয় সরণি যে কালভার্ট রোডটি, এটি মূলত পল্টন থানার অধীনে, এবং এই পল্টন থানা ওসি এবং আমরা দেখতে পাচ্ছি মতিঝিলের ডিসি তারা কিন্তু কাজ করছেন। একটু আগে আমরা দেখেছি সেনাবাহিনীর একটি টিম তারা টহল দিয়ে গেছেন এই জায়গাটিতে, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবেরও টিম এসেছেন। গোয়েন্দা সংস্থা র্যাবের যে গোয়েন্দা শাখা রয়েছে তারা কাজ করছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করছেন, এছাড়া ডিটেকটিভ ব্রাঞ্চের সদস্যরা কাজ করছেন, এবং চেষ্টা করা হচ্ছে যে শনাক্ত করার জন্য প্রত্যক্ষদর্শীদের বয়ান দিয়ে, সিসিটিভি ফুটেজ দিয়ে আসলে চেষ্টা কতটুকু দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে চেষ্টা করা হচ্ছে গাড়ি নাম্বার নেওয়ার জন্য। অর্থাৎ এই মোটরসাইকেলে যারা এই ধরনের ঘটনা ঘটায়, এর পূর্ব অভিজ্ঞতা থেকে আসলে দোলা বলা যায় যে তারা কিন্তু আসলে স্পেসিফিক মোটরসাইকেলের নাম্বার প্লেট ইউজ করেন না, ব্যবহার করেন না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং দুজনই ছিলেন, সে দুজনই হেলমেট পরা ছিলেন। অর্থাৎ সিসিটিভি ফুটেজ দেখে তার চেহারা দেখা অনেকটাই দুর্বিষহ। হয়তোবা তাদের অবয়ব দেখে হয়তোবা বোঝা যেতে পারে, কিংবা প্রত্যক্ষদর্শী কিংবা যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের যেই পিসিপিআর আছে, অর্থাৎ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়, সাধারণত অর্থে এই পূর্ব অভিজ্ঞতা থেকে যেটা বলা যায় যে এই ধরনের ঘটনা যারা ঘটায় তারা মূলত প্রফেশনাল কিলার। হ্যাঁ, কারণ এই ধরনের অস্ত্রের ব্যবহার ওপেন প্লেসে সাধারণত প্রফেশনাল কিলাররাই করে থাকেন। এর আগে বেশ কয়েকটি ঘটনায় আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। আপনি জানেন যে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন গণমাধ্যম সহ আলোচনা উঠে আসছিল ঢাকা শহরের যারা প্রফেশনাল কিলাররা ছিলেন তারা অনেকেই জামিনে বের হয়ে এসেছেন এবং বিভিন্ন জায়গায় তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। একটু কয়েকদিন আগেও আপনি বলছিলেন চট্টগ্রামে একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল, সেখানেও একই চিত্র আমরা দেখেছিলাম। এবং সেই বিষয়গুলো আসলে মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করছেন, এবং তারা বলছেন যে কারা এই কে ঘটনাটি ঘটেছে, কে গুলিটি করেছে সেটা চিহ্নিত করা, ব্যক্তিকে চিহ্নিত করা, পরবর্তীতে কারা এই ঘটনার পিছনের কুশীলব তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওসমান হাদীর খুব সম্ভবত মাথা তাক করে গুলি করা হয়েছে, কেননা তার ঘাড়ের নিচে গুলিটি লেগেছে, কানের নিচে ঘাড়ে গুলি লেগেছে, বাম কানের নিচে। এবং আমরা শেষ খবর যতদূর জানতে পেরেছি যে তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। আমরা একটু ঢাকা মেডিকেলে যেতে চাই। ঢাকা মেডিকেলে আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ আছেন। আরিফ, সবশেষ অবস্থা যদি একটু জানান শরীফ ওসমান হাদীর। এবং আপনার সঙ্গে শেষ যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে ঢাকা ৮ আসনের যিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, তিনি সেখানে এসেছিলেন এবং তিনি কিছুটা জনরোষের মুখে পড়েছিলেন এবং প্রশাসনের সদস্যরা তাকে বের করে নিয়ে যান এক পর্যায়ে। এরপরে আসলে সেখানে অন্য কোনো গুরুত্বপূর্ণ কারা এসেছেন সেখানে ওসমান হাদীকে দেখতে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে তার শারীরিক অবস্থা এখন কেমন?
আমি ওসমান হাদির শারীরিক অবস্থা দিয়ে শুরু করি। কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেলের পরিচালকের সাথে আমার কথা হয়েছে, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে ঠিক যেমনটি জানিয়েছেন যে ওসমান হাদির মস্তিষ্কে গুলিটি লেগেছে এবং তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থা রয়েছেন এবং এই মুহূর্তে তার অপারেশন চলছে। এটি আমাকে কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলের পরিচালক জানিয়েছেন। বলছেন যে তিনি আশঙ্কামুক্ত নন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ব্রেনে আঘাত লেগেছে, ব্রেন ড্যামেজ বা এ জাতীয় বিষয় আমরা জানতে চেয়েছিলাম। তিনি বললেন যে এটি আসলে এখনও বলা যাচ্ছে না, তবে ব্রেনেই গুলিটি লেগেছে এমনটি জানিয়েছেন। আর এখানকার সিচুয়েশন যদি আমি বলি, কিছুক্ষণ আগেই যে ঢাকা ৮ আসন থেকে তিনি প্রার্থী ওসমান হাদি, সেই বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে তিনি এখানে এসেছেন এবং তিনি যে জনরোষের কথা এর আগের আমি যেমনটি জানিয়েছিলাম, ঠিক এখন তারপরেই সেনাবাহিনীর সদস্যরা তাকে নিরাপত্তার সাথে এখান থেকে তাকে যাওয়ার জন্য সহযোগিতা করেন এবং পাশাপাশি কিছুক্ষণ আগে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি এসেছেন এবং তিনি যে ওসমান হাদি তাকে দেখেই তিনি বের হয়েছেন। এছাড়া জামায়াত ইসলামীর যে ৮ দল, অর্থাৎ তারা যে জোট গঠন করেছে, সে ৮ দলের নেতৃবৃন্দরাও কিন্তু ওসমান হাদিকে দেখার জন্য ঢাকা মেডিকেলে ছুটে এসেছেন এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে সমস্ত ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দলের যে নেতাকর্মীরা, তারাও কিন্তু এসেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তিনিও আমরা দেখেছি কিছুক্ষণ আগে ওসমান হাদিকে দেখার জন্য তিনি এসেছেন এবং ভিতরে প্রবেশ করেছেন। যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, রাজনৈতিক ব্যক্তি এবং সামাজিক যে সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছেন, তারা ওসমান হাদিকে দেখার জন্য ঢাকা মেডিকেলে ছুটে আসছেন। সেই ক্ষেত্রে ঢাকা মেডিকেলের যে নিরাপত্তার যে ব্যবস্থা, সেটি কিন্তু জোরদার করা হয়েছে। পুলিশের পর্যাপ্ত পুলিশ সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে, বিজিবি সদস্যরা কিন্তু এখানে রয়েছে। কোনোরকম বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, সদা তৎপর রয়েছেন এবং পাশাপাশি এই ওসমান হাদির যে সহযোদ্ধারা রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে যেহেতু গতকালকে তফসিল ঘোষণা করা হলো, তফসিল ঘোষণা করার পরই ঠিক যে সময়টিতে 16 মাস পরে একটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছেন, যেখানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য চেষ্টা করছেন। এমন একটি পরিস্থিতিতে এ ধরনের গুলিবিদ্ধের ঘটনা একটি আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে তারা আসলে অভিমত ব্যক্ত করেছেন। তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে চেষ্টা, সেই চেষ্টাই মূলত করা হচ্ছে। এটি তারা যেভাবে বলছেন যে পতিত সরকারের, অর্থাৎ আওয়ামী লীগ যুবলীগের একটি চেষ্টা যেভাবে বলছেন, এর পাশাপাশি তারা বলছেন যে অন্য কোনো রহস্য আছে কিনা সেটি যেন অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার সেটি খুঁজে বের করে। এবং যেহেতু গতকালকেই তফসিল ঘোষণা করা হলো এবং তফসিল ঘোষণা করার আগেই সরকারের পক্ষ থেকে প্রেস সচিব যেমনটি বলছেন যে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন তারা উপহার দিবেন এবং বাংলাদেশের ইতিহাসে এরকম সুষ্ঠু নির্বাচন আর কখনো হয়নি বা হবে না, এরকম একটি নজির তারা স্থাপন করবেন, এমন বক্তব্য যখন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, ঠিক সেই বক্তব্যের পরে তফসিল ঘোষণা করার পরে জনমানুষের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক যে নেতৃবৃন্দ, তারা যখন এই তফসিলকে স্বাগত জানিয়েছেন এবং তারাও যখন একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের কথা ভাবছেন, ঠিক সেই মুহূর্তে এসে আজকে এমন একটি ঘটনা, ওসমান হাদি যিনি জুলাই আন্দোলনের ইনকিলাব মঞ্চের মধ্য দিয়ে যে জুলাই আন্দোলনকে বেগবান করার জন্য যার চেষ্টা, যার প্রচেষ্টা, যার যুদ্ধ একেবারে সর্বজন স্বীকৃত, এমন একজন ব্যক্তিকে দিনের প্রকাশ্যে আলোতে তাকে এভাবে গুলি করা, এটি আসলে তার সহকর্মী যারা রয়েছেন এবং রাজনৈতিক যে ব্যক্তিবর্গ রয়েছে এবং যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলন করেছেন, তারা বলছেন এটি আসলে কোনো ক্রমেই এটি মানা যায় না এবং এর পিছনের রহস্য কি, কারা জড়িত, অনতিবিলম্বে যেন তাদেরকে আইনের আওতায় আনা হয় সে দাবি তারা তুলছেন। পাশাপাশি যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচন ঠিক কতটা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে সেটি কিন্তু বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, তিনি কিছুক্ষণ আগে ওসমান হাদিকে দেখে তিনি বের হয়েছেন, আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত ওসমান হাদির যে ঢাকা মেডিকেলের পরিচালক আমাকে ঠিক যেমনটি জানিয়েছেন যে তার মস্তিষ্কে গুলিটি লেগেছে এবং মস্তিষ্কের একেবারে ভিতরে গুলিটি প্রবেশ করেছে। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন, তার গুরুত্বপূর্ণ একটি অপারেশন চলছে, তিনি আশঙ্কাজনক নয়, তার চিকিৎসার বিষয়ে কোনোরকম গাফিলতি নেই, সর্বাত্মক চেষ্টা করছেন ডাক্তাররা। এই ছিল ওসমান হাদির তথ্য এবং পাশাপাশি ঢাকা মেডিকেলের বাইরে যে চিত্র সেটি। দোলা।
জি, সুলতান আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, তিনি ঢাকা মেডিকেল থেকে ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন।